আজকে সকালবেলা লামিসা আর শোভন একবার ঘুম থেকে উঠে চলে গেছে মানসাকে টিকা দেওয়ার জন্য। অনেকে বলো মানসা নামটা নাকি ভালো না। মানসা নামের অর্থ হইলো রাজা, তার সন্তানকে সে রাজা উপাধি দিছে। খেয়ে চলে গেছে, তো তাদের জন্য এখন খাবার রেডি করে আমি চুলায় চা দিছি। আর এই কোনো কিছু রেডি করার সময় পাই না, সময় পায় নাই, এই জন্য করাও হয় নাই। তো এখন শোভন বলতেছে লামিসা আর ইউকামনি তিনজন বলতেছে এরা এখান থেকে খেয়ে চা খাবে। চা দিয়ে এনেও গেছে। আই হাই, যাই হোক হয়ে যাবে, সমস্যা নাই। কাপ নিয়ে তাড়াহুড়া করে দিয়ে এখন রান্না শুরু করতে হবে। এই যে কোরাল মাছ একটা ভিজেছি, বেশি বড় না অবশ্য। কালকে মুরগির মাংস রান্না করছি, তা আজকে চিন্তা করছি মূলা দিয়ে হাঁস রান্না করবো। তা আবার চিন্তা করলাম ডেলি মাংস আবার ভাল লাগবো না, তো বাঁধাকপি ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে, আর এই কোরাল মাছটা বুনা করবো। কেমন হইবো শোভন? চলবো। ও কাপ ধুইতে গিয়ে আমি হাত ধুইছি, এটা কোনো কথা? এতটুক বাচ্চাদের এতগুলো টিকা একসাথে দিলে কেমনটা লাগে বলো? এমন কষ্ট লাগছে আমার। বাচ্চাটারে 3টে টিকা দিছে আজকে, শোভনের ছেলেকে 2 রানে 2টা, 2 পায়ে 2টা, 1 হাতে একটা, আবার মুখও একটা, মোট টোটাল 4টা। যে চিল্লাইতে একবারে ঘুমাই গেছে বেচারি। এখন তারা শোভন গিয়ে তাড়াতাড়ি দৌড়ে প্যারাসিটামল সিরাপ আনছে, নাপা সিরাপ আনছে, এটা খাওয়া হবে। তারপরে এখন ঘুমাই গেছে। তোমরা সবাই জানো শীতকালে চুলের গোড়া অনেক রুক্ষ হয়ে যায়। এই পুষ্টিটা চুলে দরকার, সেই পুষ্টিটা পায় না। এই পুষ্টি ফিরিয়ে আনার জন্য আমার হাতের বানানো এই তেল চুল পরে এবং সেই জায়গায় নতুন চুল গজায় না। মাথায় খুশকি আছে, যাদের চুল সিল্কি না, এক কথায় সবকিছু সমাধান। একবার ট্রাই করে দেখো আমার কথা সত্যি কিনা। করতে ইনবক্স করতে পারো অথবা নিচে নাম্বার দেওয়া আছে। আমি কেটে দিয়ে ভাবে কেকের মতো। লামিসা কই? এখন টিকা দিছে না, ওরে কোলে থেকে রাখা যাবে না, যাইব না। আমারে দেও, আসতে আমি লই। না ওই যে ওর পায়ে আবার ব্যথা, পায়ে আবার হাতে ব্যথা না, কিছু করার নাই, এখন খাইতে তো হইব। থাক, সমস্যা নাই, আমি এখন খাও তোমরা। আফারে দিয়ে দিছি কোরাল মাছ আর বাঁধাকপি কাটতে। এই ভাগে আমি চিংড়ি মাছটা বের করব। চিংড়ি মাছ বের করতে আমার মনে নাই, আগে ভাগে বের করে দিতে হয় অনেক আগে। এখন কি করবে, একটু পানির মধ্যে পটটারে ভিজিয়ে রাখবো, কি শক্ত পাথরের মতো। একটু পানি নিয়ে পানির ভিতরে বসাইলে আবার তাড়াতাড়ি হয়ে যায়। এই দিকে আবার ভাত বসাই দিচ্ছি। বাটা ডেলি এগুলা ঝাড়তে হয়। এত ধুলা বালি ময়লা যে কোথায় থেকে আসে, এত ভিতরে বাসা, তারপরেও জানি না কিছু, বুঝছো? এই অবস্থা কি? এই কালকে যাচ্ছি আমি এত সুন্দর করে, আজকেও দেখছো ধুলাবালি করে রয়েছে। এই দেখছো কার্পেটটার মধ্যে কি ময়লা, এটা ডেলি এইভাবে ঝাড়ি আমি। এদিকে পালাই দিয়ে আপা ঝাড়ু দিয়ে নিয়ে যায়। কফি রেডি হয়ে গেছে, এখন কফি দিতেছি, মানে বাঁধাকপি কফি বাঁধাকপি। আর এই মাছও কাটা হয়ে গেছে। এই যে আপা মাছ তো অনেক বেশি মোটা কাটছেন। যাই হোক আমাদের কিন্তু কয় পিস, 3, 6, 7 মাথা বাদ দিলে 8 পিস পুরা হবে না। রাত্রে কিছু একটা করতে হবে। মানুষ 5 জন, দরকার ছিল 2 বেলার জন্য 10 পিস, কিন্তু এখানে হইলো 8 পিস। এই রুটিগুলো যে শোভন, লামিসা এবং ইউকামনি এই 3 জনের যে কি পছন্দ হয়েছে, বাধ্য হয়েছি আজকে গিয়ে আবার ওদের জন্য 2টা নিয়ে আসতে। এই দেখো এগুলার ভিতরে মোরব্বা আছে, তারপরে কিসমিস আছে, এগুলো খেতে নাকি এত মজা। আমি খাই না। বড় ভিডিও কেন বানাইতে পারি না জানো? আমাদের মানসা মনির যে এত সমস্যা টিকে দিয়ে আনার পরে শুধু এখন সুস্থ মাশাআল্লাহ কান্নাকাটি করতেছে, মানে ওর কান্নার সাথে মনে হয় যেন আমিও কান্না করি, এরকম একটা ভাব আমার এসে গেছে। কারণ তখন আমার মনে আসছে যখন শোভন, সৈকত, ইউকামনি এদের আমি টিকা দিয়ে আনতাম, রাত্রে জ্বালাইতেও কান্না করতো, তখন ওদের সাথে আমিও বসে বসে কান্না করতাম। ওই কথাটা মনে আসছিল না, মানে ঘুম না, তখন ভিতর থেকে কষ্ট লাগতো, হায় রে এত কষ্ট করতেছে আমার বাচ্চাটা। ফিল করতেছে, প্লাস আমিও ফিল করতেছি জিনিসটা। হালকা জ্বর থাকে তো বাচ্চাদের, এই জন্য আরো বিরক্ত করে বেশি।
ও বাবা মুখ ভেঙে দিছে। শোভন আমাকে বলছে আম্মু আজকে যে এই পিঠাগুলো ঘরে বানানো। আমি কইছি বাবুরে এমনি আমি এখন কামচোরামি করার অনেক চেষ্টা করি, আর আমিও ফ্রি টাইম পাইনি সত্যি। আর শোভনও ফ্রি টাইম পায় নাই, সবাই ব্যস্ত এর মধ্যে বাবুকে নিয়ে, আর অন্য কাজও ছিল। তো যাই হোক, এই জন্য আমি কি করছি, ওই যে রুটিগুলো আনছি এর সাথে গিয়ে আমাদের পরিচিত যে ভাই উনি হলো পিঠা বিক্রি করে, ওনার কাছ থেকে আমি পিঠা বত্তা কি সুন্দর করে নিয়ে আসছি। এই যে দেখো আজকের পিঠাগুলা কি সুন্দর ফুলা ফুলা। আপনি আনছেন যে নইলে আব্বু আনলে অবস্থা খারাপ। হ্যাঁ অবস্থা খারাপ, মানে উনি আনলাম তো কি যেগুলো ফুলে নাই, মানে আটা আটা হয়ে রয়েছে ওরকম। বাবু সাফা মারতে যায়, আবার আমার গুলি ওরকম অনেক কি জানি, আমি ভাবি দেখি আগে। বত্তাও দিছে, আর এখানে হয় কি বত্তাগুলো খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দেয়, আর এখানে পরিবেশ অনেক সুন্দর। আগে যে মহিলাতে উনি আনতো ওগুলোর পরিবেশও সুন্দর না, পিঠাগুলো সুন্দর না, এই জন্য আমার এখানে ভালো লাগে। যে কথাটা তোমাদের বলা দিছিলাম, এমনি কামচোরামির ব্যবস্থা করি ইদানিংয়ের মধ্যে। আরও যদি শোভন আমাকে পিঠা বানাইতে বলে আমি কি বানাবো, আমি এই দুধ দিয়ে গিয়ে নিয়ে চলে আসছি। চিন্তা করছি আজকে এগুলি খাও, দেখি কালকে আবার হাঁসের মাংস রেঁধে তারপরে নোয়াখালীর বিখ্যাত চিতই পিঠা বানাই তোমাদের খাওয়াবো, চিন্তা করো না। আর হাতিয়ার সেই গুঁড়ো আছে, নারিকেলও আছে, যে যেটা দিয়ে খাও ইচ্ছা মতো খাইও, আজকে বানাবো না। সবাই পিঠা খাবো, এখন আমরা বসবো। ইউকামনি কেমন হয়েছে বত্তা বলো? ভালো, মজা হয়েছে, কারণ আমি বতাই রিভিউ জানার লাভ নাই তো, আপনি বানান দেন না, আমি তো বানাই না, ঠিক আছে, তারপরে খাইতে একটা মজা লাগবে না, এটা দরকার আছে তো। খেয়ে দেখিলাম, আমি আসো বাবুকে আমাকে দাও, আমি একটা খেয়ে উঠে যাই, পরে খাবো। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবা, সবার জন্য বরাবরের মতো অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।